টানার ইচ্ছা তাল খাবে, কাঁচা তাল, বুঝলে? তো দুজনে বন্ধু কুজুকে বলছে, তো কুজু বলছে বেশ ভাই তাহলে কাল হবে, মাঠে যাবো, চো। মাঠে গিয়েছে, কানাকে দূরে বসিয়ে রেখে কুজু গাছে চেপেছে। খানিক দূর উঠতে না উঠতে ধপাস করে একটা আওয়াজ। তো কানা বলছে আর ভাই গাছে না উঠতে এক কাঁদি, আমি পড়ে গেছি, তাল পড়েছেন আমি পড়েছি। আমার শিল্পীর সেই অবস্থা, প্রশ্ন করতে করতে টপিক ফপিক নাই, যা টানা একবার এক্সপ্রেস গাড়ি, প্যাসেঞ্জার চাপুক বা না চাপুক, চল গাড়ি, গাড়ি তো ছুটবে। এই হয়ে গেছে ব্যাপার বাপ। তাহলে গান শোনো, তাহলে এবার গান শোনো। এবার আমি না রায়হানার কাছ থেকে বলে চলে আসছি, মুহাম্মাদি নূর পেশা নিতে আব্দুল্লাহর চলতে পারে না, চলতে পারে না। একটি গাছের গোড়ায়, খাজুর গাছের গোড়ায় একটি পাথরের উপরে মাথা দিয়ে আব্দুল্লাহ একটু শুতে গেল, আরাম করতে। তো যেমন শুতে গিয়েছে, মাথা মুহাম্মাদি নূরের চাপে পাথর পটপট পটপট করে ভেঙে গেল। কত কুচি হলো? 108 কুচি। তা দিয়ে মুসলমানের কি কাজে লাগে? তসবি তৈরি করা হলো। এখনো পর্যন্ত দুনিয়ায় তসবি যারা গুনে, ওই সেই দিন কাছে। তবে এখন তসবিতে কি বলে জানি না, কার সর্বনাশ করবো, কার সর্বনাশ করবো, কার সর্বনাশ করবো করে কিনা আমি জানি না, তবে ওই মাল থেকে ওই মালের তৈরি। এবার আব্দুল্লাহ নিজের বাড়ির দিকে চলল। দূর থেকে আমিনা বিবি দেখতে পেল, আমিনা দেখতে পেয়েছে আমার স্বামীকে তো এর আগে এত সুন্দর কোনোদিন লাগে না, আজ কেন এত সুন্দর লাগছে, আসুক, আসলে আমি আমার মনের খায়েশ মিটিয়ে নেব। স্বামীকে জাপটিয়ে ধরেছে, যেমন ধরেছে আর ওই রকম একজন চিৎকার করে উঠল। কে সে? সে হচ্ছে ময়ূর। এমন চিৎকার করলো, আমিনা নিচে পড়ে গেল, আব্দুল্লাহ তার উপরে। কপালে কপাল, নাসিকাতে নাসিকা, দেহতে দেহ। এই নাসিকা থেকে নূর বেরিয়ে আমিনার গর্ভে চলে গেল। তোমার আমার মতো জন্ম লয় বাপ, বাপের 2 ফোঁটা পানি আর মায়ের 2 ফোঁটা পানি, এতে জন্ম লয়। নাক দিয়ে প্রবেশ করলো মুহাম্মাদি নূর, আব্দুল্লাহর পেশানি থেকে বেরিয়ে গেল। আর এদিকে আবু জেহেল স্বপ্ন দেখেছে। ভাই যেটা বলছিল, আবু জেহেল স্বপ্ন দেখেছে এমন একজন ছেলে এই মক্কায় জন্মগ্রহণ করছে, সে আমার এই মাথার পাগড়ি খুলে আমাকে ধুলোতে গড়াগড়ি খাওয়াবে। সেই বংশে, একবারে কুরাইশ গোষ্ঠীতে বংশে। তখন আব্দুল্লাহ, তখন আবু জেহেল কি করলেন? নরজমকে ডাকলেন। নরজম মানে যাকে গণনাকারী বলা হয়, আরবিতে নরজম বলা হয়। নরজমকে ডেকে বলছে, গণনা করো গো নরজম, তোমার কি জানা? আমি এমন স্বপ্ন দেখেছি গো, এমন স্বপ্ন দেখেছি গো, তোমার জানাবো জানাবো। গণনা করো নরজম, তোমার জানা, গণনা করো নরজম, তোমার জানা। স্বপ্ন দেখি ভাই, আমার মাথার মুকুট খুলে গেল, গড়াগড়ি খাই। আমার সিংহাসনটা উল্টে গেল, সিংহাসনটা উল্টে গেল, তোমার জানালাম জানালাম ভাই। বলছে নরজম তাড়াতাড়ি গণনা করে বলো, আমি স্বপ্নে দেখছি আমার মাথার মুকুট খুলে ধুলোতে গড়াগড়ি খাচ্ছে, আমি নিজেও গড়াগড়ি খাচ্ছি, আমার সিংহাসনটা পড়ে গেল। নরজম গণনা করে বলল, আবু জেহেল শোনো, তোমার বাদশাহী আর চলবে না বেশি দিন, তোমার অত্যাচারী বাদশাহী আর বেশি দিন চলবে। আর কিছু বলতে হবে না, শ্বশুরি তুলছিল।
কিচ্ছু বলবো, চুপচাপ থাকো। তাহলে এবার এমন একটা ছেলে তোমার বংশী বা এই মক্কায় জন্মগ্রহণ করছে কুরাইশ গোষ্ঠীর মধ্যে, সে তোমার বাদশাহী রাখবে না, তোমাকে ধুলোতেই গড়াগড়ি খাওয়াবে, মুকুট আর থাকবে না। আবু জেহেল বলল ভালোই হলো, ভালোই হলো, আগে জানতে পারলাম। ওই মক্কায় যত নারীর গর্ভে বাচ্চা ছিল নারীগুলাকে ধরে আনলো, সৈন্য দিয়ে ধরে আনছে, আর টেটা মেরে পেটের বাচ্চাও নষ্ট করছে, মাকেও মেরে দিচ্ছে, অত্যাচার আর অত্যাচার। আর যত স্বামী ছিল তাদের স্বামীগুলাকে ধরে এনে কারাগারে বন্দি করছে, যেন স্বামী স্ত্রীতে মিলতে না পারে, মিলামিশা না করতে পারে, কারো গর্ভে যেন সন্তান না হয়। আর যার যার কোলে ছোট ছেলে আছে তুলে এনে কাছার মেরে পাথরের উপর ফেলে মেরে দিচ্ছে। কি অত্যাচার, অত্যাচার। সেই সময় আমার নবী তার মায়ের উদরে চলে গিয়েছে, দিয়ে আমিনাকে বলছে, আমিনা তুমি শোনো না, নফেল বাদশার মেয়ে আমাকে বিয়ে করতে চেয়েছে, আমি বলেছি কাল ফজরে এসে বলবো। তাহলে তুমি বিয়ে করো, আমি তোমাকে হুকুম দিলাম, তুমি নেকা করো। যাও। আব্দুল্লাহ চলে গেল। চলে যাওয়ার পরে নফেল বাদশার বিটিকে ডেকে বলছে, শোনো গো রায়হানা, আমি তোমারে জানাই, আমার বিবি হুকুম দিয়েছে আমি তোমারে শাদী করতে চাই। বলে যা ছিল তা কই, যেটা ছিল সেটা কই। তো বুঝতে পারলাম না, তুমি বুঝতে পারবে না, আমি তহুরাত কিতাব পড়নেওয়ালি, আমি তহুরাত কিতাবে দেখেছিলাম মুহাম্মাদের যে বাপ হবে তার দিদলে চমকাবে বিদ্যুতের মতো নূর। তাই তো চেয়েছিলাম বিয়ে করতে, তোমার আমার কাছে এক পয়সাও দাম নাকি বড়, বুঝলে বাবা। তাই এবার চলে এলো বাড়ি। এসে তার বাড়ির মধ্যে তার বাপ আছে, পিতা আব্দুল মুতাল্লিব, তিনি তার দাড়ি দিয়ে কাবা ঘরকে ঝাড়ু দিতেন। তখন আব্দুল মুতাল্লিবকে বলছে, আব্বা জান বসে খেলে তো আর চলে না, আমাকে ব্যবসা করতে যেতে হবে। আপনার বাড়িতে বৌমা থাকলো, আমার চাচা আবু জেহেল কি অত্যাচার শুরু করেছে জানতে যদি পারি, আমি না গর্ব আছে, তাহলে তাকে ও ছাড়বে না। বললে বাপ তুমি যাও, আল্লাহ ভরসা, আল্লাহ যদি রাখে মারে কে, আর আল্লাহ যদি মারে তাকে বাঁচাবে কে, তুমি যাও। কাপড়ের ব্যবসা করতে চলে গেল। ভাই বলছে মায়েরা মাসে মাসে স্বপ্ন দেখে, পেটে বাচ্চা থাকে নাকি স্বপ্ন দেখে। আমি দাদি নানিদের মুখে শুনেছি, হাঁটি নানি এই মাসে স্বপ্ন দেখলাম আমাকে কালো খড়ির সাপে কামড়াইতে আসছে, বললো ঠিক এবার তোর বেটা ছেলে হবে, দাদি নানিরা বলে। কিন্তু তিনি সেই স্বপ্ন দেখেননি। কি কি স্বপ্ন দেখছেন শোনো আস্তে আস্তে, বাদিয়া খেয়াল রাখো। ওরে চারিদিকে শত্রু ঘেরা, স্বামী নাই তার ঘরেতে, মা আমিনার দুঃখের সংসার, দিন কাটে। আস্তে, আমার কথা শুনতে তোমার ভয় শুনলে হবে, আস্তে বাজাইছে। মা আমিনার দুঃখের সংসার, দিন কাটে অনাহারে। গরিব তো খুব, একবেলা খাবার জুটে একবেলা জুটে না। স্বামী চলে গিয়েছে শাম শহরে কাপড়ের ব্যবসা করতে, বাড়িতে আছে শুধুমাত্র তার শ্বশুর আব্দুল মুতাল্লিব মানে আব্দুল্লাহর বাপ। তাই চারিদিকে শত্রু ঘেরা, চারিদিকে তার শত্রু ঘেরা, সামনায় তার মা আমিনার দুঃখের সংসার, দিন কাটে অনাহারে। মা আমিনার দুঃখের সংসার, দিন কাটে অনাহারে। প্রথম মাসে মা
দেখছে আকাশে চাঁদ এসে মায়ের পেটে ঢুকে গেল। মা আমিনা সকালবেলায় আব্দুল মুতাল্লিব তার শ্বশুরকে বলছে, আব্বা জান আমি স্বপ্ন দেখলাম আকাশের চাঁদ যেন এসে আমার পেটে ঢুকে গেল। বলছে মাগো, হাসছে আর বলছে মাগো, চাঁদের গায়ে কলঙ্ক থাকবে, তোমার ছেলের গায়ে কলঙ্ক থাকবে না। সেই ছেলে দুনিয়ায় আসতেছে যার কোনো কলঙ্ক থাকবে না, দাগ থাকবে না। খুব খুশির সংবাদ মা যা। এই কথা শুনে চলে গেল। এবার দ্বিতীয় মাস, 2 মাসের বেলায়, দ্বিতীয় মাসে মা জননী স্বপ্নে দেখিলেন গতি, আবার সাদা সাদা পায়রা পাখি, মুখে তার লালা ধরে। দ্বিতীয় মাসে স্বপ্ন দেখছি আকাশে সাদা সাদা পয়রা উড়ে বেড়াচ্ছে আর তার মুখ দিয়ে লাল ঝরছে, লাল লালা। শ্বশুরকে বললেন, শ্বশুর বললেন মাগো, ওগুলা লাল ঝরা নয়, ওগুলা তোমার ছেলের মুখ দিয়ে তাওহীদের বাণী ঝরবে, তাওহীদের বাণী। তাই কাজী নজরুল লিখলেন, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তৃতীয় মাসে স্বপ্ন দেখলেন বাঘ ভাল্লুক এসে মাকে ঘিরেছে। শ্বশুরকে বললেন, ভয়ে কাঁপছে। মা, ওরা বাঘ ভাল্লুক নয়, ওরা হচ্ছে আল্লাহর ফেরেশতা, তোমার ছেলেকে গার্ড করছে, গার্ড। 4 মাসে স্বপ্ন দেখলেন কয়েকটা মেয়ে এসে মায়ের পেটে হাত বোলায়। বলো মাগো, ওরা জাতা মেয়ে নয়, ওগুলো নবীদের স্ত্রী, আয়েশা বিবি, তারপরে হযরতে হাওয়া বিবি, আদম আলাইহিস সালামের স্ত্রী। ওনারা এসে তোমার বাচ্চাকে তাজিম করছে পেটের ভিতরে। 5 মাসে স্বপ্ন দেখছেন, 6 মাসে স্বপ্ন দেখলেন, 7 মাসে স্বপ্ন দেখছেন কি, আমার নাকের বেসর আপেলটা হারিয়ে গিয়েছে। আরবিতে বেসর বলে, বাংলায় আপেল, টোপ, ফুল মেয়েরা বলে। কারা পড়ে? সতবা মেয়ে। তাই শ্বশুরকে এসে বললেন, আব্বাজান আজ স্বপ্ন দেখলাম আমার নাকের বেসর হারিয়ে গেল। স্বপ্নে কত খুঁজিলাম আব্বা গো, খুঁজে নাই পেলাম। আব্দুল মুতাল্লিব শুনে ঝরঝর করে কাঁদতে লাগলো আর দাড়ি বয়ে তার বুক দিয়ে পানি বয়ে। বৌমাকে বলছে, ওগো মা আমিনা, তাড়াতাড়ি তুমি গোসল করতে যাও না, ভিজে কাপড়ে ভিজে চুলে 2 গিলাস শরবত করি আনো না। শ্বশুরের কথা শুনে ভিজে কাপড়ে ভিজে চুলে 2 গিলাস শরবত করে এনে সামনে হাজির করলেন। 1 গিলাস শরবত শ্বশুর হাতে করে তুলে বৌমাকে দিয়ে বলছে, মা বিসমিল্লাহ বলে 1 নিঃশ্বাসে পান করো। উনি খেলেন, নিজেও 1 গিলাস খেলেন। বলছে, আব্বাজান প্রত্যেক মাসের স্বপ্ন কত সুন্দর করে আপনি বুঝিয়ে বলেন, আর এই মাসের স্বপ্নের বেলায় কেন এরকম করছেন? মারে মা, তোর পেটের সন্তান, তার আব্বা আমার ছেলে আব্দুল্লাহ, তোর স্বামী আর দুনিয়ায় বেঁচে নাই, ইন্তেকাল হয়ে গেল। আমিনা কাঁদতে কাঁদতে ছুটে ঘরে চলে গেল। গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ গো রহিম করিম জলিল জব্বার হাকিম সত্তার গফুর গফফার সাইন কাদির, আমার গর্বের সন্তানকে তার বাপের মুখ দেখতেও দিলে না, এ তোমার কেমন বিচার? এবার পেটে হাত দিয়ে কাঁদছে। 7 মাসের গর্ভ বেশ উঁচু হবে, দেখে পেট সমান হয়ে গিয়েছে, পেটে বাচ্চাই নেই।
ছুটে বেরিয়ে চলে এলেন, আব্বাজান আমার গর্ভের বাচ্চা কই? বলে মা তুমি তাড়াতাড়ি ঘরে ঢোকো, তোমার ছেলে পেটের বাচ্চা, তার বাপের জানাজা পড়াতে শাম শহর চলে গেল। যখন শাম শহরে চলে যায়, ছোট নবীর হুরুপে ইয়ামিনের জঙ্গলে এক ফকির বসে আছে। ওরে ফকিরের দরজা অনেক বড় বাপ, ফকিরের ছোট দরজা নয়। ফকির বসে আছে, সে দেখতে পাচ্ছে, তার নাম ওয়াইস করুন রাজিউল্লাহ। তখন তিনি চিৎকার করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কামলিওয়ালা, ইয়া হাবিবুল্লাহ, একবার নামেন, জীবনে আপনার সঙ্গে আমার আর দেখা হবে না, একবার আপনার পাক জবানে কলমা পড়িয়ে বায়াত করে আমাকে মুসলমান করে দিয়ে যান। নবী আমার নেমে হাতে হাত দিয়ে কলমা পড়িয়ে দিল, কালেমা তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার চলে যাচ্ছে, তখন বলছে হুজুর আপনাকে আবার কেউ দেখিয়ে নামিয়ে নিতে পারে, দেখতে পেলে নিজের গায়ের জামাটি খুলে ওনাকে ঢেকে দিলেন, চলে যান। ভাই জিজ্ঞাসা করেছে কোন দিকে বেরিয়েছে? হ্যাঁ তুমি ঠিক বলেছো, যে দিক দিয়ে বেরোতো সে অঙ্গটা তার নষ্ট হয়ে যেত। পেট দিয়ে বেরিয়েছিল, পেট দিয়ে, পেট ফেটে। গর্ভবতী মহিলাদের যখন বাচ্চা হয় দেখবা প্রত্যেক মেয়ের পেট ফেটে যায়। প্রত্যেক কথার জবাব আছে বাপ, হাদিস মোতাবেক গর্ভবতী মহিলাদের এই পেট ফেটে যায় বাচ্চা হওয়ার পরে, কিন্তু কোনো আইবুড়ো মেয়ের পাবেন না এরকম পেট ফাটা। আশা করি তুমি বুঝতে পারছো। আবার জানাজা পড়িয়ে এসে ফিরে গেল। আবু জেহেল নরজমকে ডেকে বলছে, দেখো দেখো আমার শত্রু ধ্বংস হয়েছে কিনা। বলো না না, তোমার নিজের গোষ্ঠীর মধ্যে ভরা আছে। বলে তাহলে কি উপায়? বলে উপায় আছে, তুমি তাড়াতাড়ি এক বোতল নারকেলের তেল দাও আর একটা আনারস দাও। সে স্বামীর কাছে আনারস খেতে চেয়েছিল, আর কিছু হীরা চূর্ণ দাও বিষ, আমি এখনই মেরে দিয়ে আসছি। মা ছেলে দুটোকে মেরে দেয়। চলে গেল, গিয়ে বলছে, আরে তোর তো স্বামী নাই বাড়িতে, কি অভাব, এলে তোর লেগে একটা আনারস এনেছে, খেয়ে আয় ঘরে, কিন্তু বিষ পাই করা আছে। ঘরে যেমনই খেতে যাবে, পেট থেকে নবী বলছে, মা ওই বিষ খেও না, তুমিও খেলে বাঁচবে না, আমিও বাঁচবো না। বেরিয়ে চলে এলো। নরজম বুড়ি বুঝতে পারলো, খাই নাই, খেলে তো মরে যেত। বলে আই তো মাথায় তেল দিয়ে দিই। মাথা তেল দিবার নাম করে চুলকে পাক দিয়ে ধরে মাটিতে ফেলেছে। আর পেট থেকে তখন আমার নবী বলছে, এই সাবধান, তো 14 গোষ্ঠীকে আমি শেষ করে দেবো, আমি কে তুই জানিস না। ভয়ে বুড়ি ছেড়ে দিল, বললো যা যা তাড়াতাড়ি কলমা পড়েলে দিয়ে চলে যা। আবু জেহেলকে গিয়ে বলো, তুমি তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, ওই ছেলেকে মারতে পারো, আমি তো কে কোন ছা। এই দেখো নবী পেটের ভিতরে এবার 8 মাস 9 মাস 10 মাস, এবার ভূমিষ্ঠ হবে। কোন দিন, কি বার, কোন চাঁদ, কটার সময়? প্রশ্ন করার ধাঁধা দেখেছেন? আমি কত কল করে বলছি। এটা 3টে টপিক করতে হতো, তা না করে আমাকে বেশি খাটিয়ে দেবার লেগে গড় 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 করে যেতে পারি গেল। যা চল যা, মরবি তো মরগা, মুনিবি মরগা। তাহলে এবার কিবারে জন্ম, কখন জন্ম, কে তার আমিনাকে খালাস করলো, সে দাই মায়ের কি নাম? এখন তো হসপিটাল নার্সিং হোমে হয়। বেশিরভাগ মেয়ে বাচ্চা হতে যে যন্ত্রণা, তার কষ্টের ভয়ে ডাক্তারকে বলছে তাড়াতাড়ি সিজার করে দেন, আমার 9 মাসে। স্বামীদের পয়সা আছে দিয়ে দিচ্ছে, আর 9 মাসে সিজার করে বাচ্চা তুলে নিচ্ছে। কষ্টটা হবে না, যন্ত্রণাটা বুঝবে না, তার জন্য কিন্তু না। আমার নবী কিভাবে জন্ম হলো শোনো, আস্তে আস্তে তোমার প্রশ্নের সব জবাব ইনশাআল্লাহ হবে, শোনো।